ইভিনিং বন্ধুরা। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর দেখো আনাজপত্র নিয়ে বসে পড়েছি। তো ওই যে শাক আছে, আমি শাক বাচ্ছি, আর ওইদিকে মা হচ্ছে যে আলু কাটছে। আর হচ্ছে যে এত কিসের তোড়জোড় সেটা কাল তোমাদের জানাবো। এখন আজ সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন সন্ধ্যা ওই 7:30 মতো বাজছে। তো আজ থেকে সবজি টবজি সমস্ত কেটে রাখছি, কারণ মা কালকে সকালবেলা বাড়িতে থাকবে না, মা যাবে ডাক্তার দেখাতে। তো ওই জন্যই আজ থেকে আনাজ টানাজ কেটে রাখছি। আর কালকে একটু মানে নানা রকম রান্না বান্না হবে, তো কী জন্য হবে সেটা তোমাদের কাল শেয়ার করব। তো চলো এখন সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সঙ্গে কাল সকালে দেখা হচ্ছে। এই যে দেখো সকাল হয়ে গিয়েছে, আর মা এদিকে রেডিও হয়ে গিয়েছে। মা হচ্ছে ডাক্তার ঘর যাবে, ওই জন্য রেডি হয়ে নিয়েছে। আর যাবার আগে এই যে দেখো রায়সনের সাথে দেখা করছে, রায়সনকে হামি টামি দিয়ে যাচ্ছে। আর খুব ঠান্ডা পড়েছে, তো সোয়েটার চাদর সমস্তটা নিয়েছে। আর এইদিকে দেখো আমার বড়মশাই রেডি, তো বড়মশাই নিয়ে যাবে মাকে ডাক্তার দেখাতে। আর ডাক্তারবাবু আসবেন ওই 9টার সময় করে। তো চলো সকাল সকাল স্নানটা সেরে নিই। আজকে আবার সংক্রান্তির পুজো আছে, তো আবার পুজো দেওয়া হবে মন্দিরে। তো ওই জন্য স্নানটা সেরে নিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। নমস্কার বন্ধুরা, রিয়া স্টোরির আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আর তোমাদের তো দেখালাম যে মা হচ্ছে গিয়ে সকাল সকাল ডাক্তার ঘর গেল। আর ডাক্তার ঘর যাবে বলে আগের দিন সন্ধ্যাবেলা সমস্ত সবজি টবজি কেটে রেখেছে। আর এত সমস্ত আয়োজন করার কারণ তোমাদের বলি, তার কারণ আজকে আমার জন্মদিন। আর হচ্ছে যে জীবনের আরও একটি বছর পার করে গেলাম। তো আবারও একটি বছর, মানে জীবনে আরও একটি বছর পার করে গেলাম। আর এই বছরের মানে সেরা উপহার ভগবান আমাকে দিয়েছে, আমার সোনামাকে। তো আমি আমার সেরা উপহার পেয়ে গিয়েছি। আর আজকে জন্মদিন। আর এবছর বাপের বাড়িতে জন্মদিনটা হয়নি, তার কারণ বাপের বাড়ি যাইনি। ধরো কার্তিক মাসে ছিলাম 1 মাস, তো বাড়ি চলে আসছি। আর অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন আমার জন্মদিন, তো আর যাইনি। তার কারণ মামামে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আবার সামনে বড়দিনের দিন যাব, তো ওই জন্য আর যাইনি। আর তাই এবছর শ্বশুরবাড়িতেই জন্মদিনটা হচ্ছে, নয়তো বিয়ের পর থেকে আমার 2 মা আমার জন্মদিন পালন করে। আর এবছর তাই মা হচ্ছে পালন করেনি, তো এখানে আমার শাশুড়ি মাই আজকে আমার জন্মদিন পালন করছে। তো মা হচ্ছে কালকে সমস্ত সবজি টবজি কেটে রেখেছিল, দিয়ে আজকে রান্না বান্না করবে মা এসে। আর মা ডাক্তার ঘর গেছে, এখন ওই 9:30 মতো বাজছে। আর হচ্ছে যে 9টার সময় ডাক্তারবাবু আসবেন। তো মা সকাল সকাল ওই 8:30টার সময় সমস্ত কাজবাজ সেরে গেছে, এসে রান্নাবান্না বসাবে। তো আমি মাকে মানে এখন চলো ওই ভাজাভাজিগুলো করে রাখবো। মা এসে বারবার ধরে বলে গিয়েছে আমি কিন্তু পায়েসটা রান্না করবো, তো পায়েসটা এসে আমি কিছু রান্না করবো না। আর তার উপর আজকে আবার গুড়িহাট সংক্রান্তি, পিঠের পর্ব, বুঝতেই পারছো। তো পিঠে পর্ব সমস্ত হবে, তার জন্য চাল ভেজানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর ওইদিকে মামাম এখন ঘুমাচ্ছে। আর মামামের পিপি আসছে, মানে হচ্ছে আমার মামার মেয়ে আসছে, পরীক্ষা হয়ে গেছে, ঘুরতে আসছে। তো আবার ভাইজি হয়েছে, ভাইজির কাছে এসে আছে, 2 দিন হলো এসেছে, তো ভালোই হয়েছে। তো চলো আজকের ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, জন্মদিনে কী হচ্ছে না হচ্ছে। জন্মদিনে তো সব থেকে মেন যেটা বিষয় হচ্ছে যে পায়েস, সেটা তো হচ্ছেই, তার সাথে আবার পাঁচ তরকারি, ভাত, রান্না, মাছ, এসব সমস্তটাই হচ্ছে। তো চলো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আর এখন নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে যে মানে ওই ভাজাভাজিগুলো একটু করে বসাবো। তো চলো নিচে যাই, গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর নিচে চলে আসছি। আর এই যে দেখো ভাত বসে গিয়েছে, তো ঠাকুমা হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছে উনানে। আর এখন চলো ওই গ্যাসেতে ওই ভাজাভুজিগুলো করব। আর এইদিকে দেখো বাঁধাকপি, শাক সমস্তটাই কাটা হয়েছিল, তো সেইগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আগে ভাজাভুজিগুলো করব, তার আগে দাঁড়াও কয়েকটা পাঁপড় ছেঁকে নেব। এই যে দেখো ব্যাট পাঁপড়, তো এইগুলোকে এখন ছেঁকে নেব, তেলটা গরম করতে বসিয়েছি। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলি, হচ্ছে যে এই যে দেখো মাম্মাম এখন খেলা করছে, আর ওইদিকে মাম্মামের পিপি আসছে। তো তোমাদের বললাম তো, এটা হচ্ছে মাম্মামের পিপি, মামার মেয়ে। আর এই যে একে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ভাই হয়, মানে আমার দেওর হয়, তো মামামের কাকাই। আর কাকতালীয় হলেও জানো তো, আজকে আমার আর আমার ভাইয়ের দুজনের আজকে একদিনে জন্মদিন, জানো তো। ও আমার থেকে 2 বছরের ছোট, তো আমাদের আজকে দুজনেরই জন্মদিন। আর এই যে দেখো আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, মানে ওই প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছিলাম, আলু ভাজা হবে, তো সেইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইদিকে বেগুন, পটল সমস্তটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো
এবারে পাঁপড়গুলো কয়েকটা ছেঁকে নিই। আর এই যে দেখো এই পাঁপড়গুলোই রয়েছে, তো কিছু পাঁপড় ছাঁকবো, সব পাঁপড়গুলো ছাঁকবো না। আর পাঁপড় ছেঁকে এই কৌটোটার মধ্যে রাখবো যাতে না হাওয়া বাতাস লেগে পাঁপড়গুলো নরম হয়ে যায়। ওই জন্য কৌটোটা নিয়েছি, ভালো করে টাইট করে রাখবো। আর এইদিকে তেলও গরম হয়ে গেছে, আর পাঁপড়গুলো ভাজি। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম না যে মাম্মামের কাকাই আর আমার একদিনই জন্মদিন। তো হচ্ছে যে কি বলো তো, আর আমাদের সব মানে সম্পর্কটা মানে দিদি, বোন, ভাই এরকমই সম্পর্ক। বৌদি কম, ওরা সব আমার ভাই বোন এইসবই হয়। আমার ননদ, আমার দেওররা আমাকে তুই বলেই ডাকে, বৌদি তুই, আর আমিও ওদেরকে তুইই বলি ভাইয়ের মতো। তো ওরা আমাকে দিদির মতো ভালোবাসে। তো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। তো কথা বলতে বলতে দেখো এই যে কয়েকটা পাঁপড় ছাঁকা হয়ে গেছে, আর বেশি পাঁপড় ছাঁকবো না, এগুলোই ছেঁকেছি। আর পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একে একে সমস্ত ভাজাভুজি করব। আর চলো এবারে কৌটোটা ভালো করে বন্ধ করে দিই। মা আবার দেখো বাজার থেকে একটা দেশি পাকা রুই এনেছে, আর মাছটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। আর মা আর বড়মশাই চলে আসছে, আর এখন ঘড়িতে ওই 10:30 পৌনে 11টার মতো বাজছে। আর এই যে দেখো মা এখন এসে মাছ ভাজতে বসেছে। আর হচ্ছে যে মা আর বড়মশাই তো ডাক্তার দেখাতে গিয়েছিলো, ওখান থেকে আবার বাজারও গিয়েছিলো, তো ওখান থেকেই মাছ নিয়ে আসছে। তো মায়ের মাছ টাছ কাটা হয়ে গেছে, আর এই যে এখন প্রেসারে ওই পায়েস বসাচ্ছে। আর এই যে দেখো ঘি দিয়ে দিল, আর এই ঘিটা না আমাদের বাড়ির ঘি, মানে ওই বাড়ির গরুর দুধ থেকে তৈরি হয়েছে, যা সুন্দর গন্ধ। আর এই দিকে দেখো রয়েছে গোবিন্দভোগ চাল, এলাচ। আর এবারে পায়েসটা মা বসিয়ে দেবে, তারপরে বাকি রান্নাগুলো করবে। তো এখন ওই প্রেসারের মধ্যে ঘিয়ের সঙ্গে চালটা ভালো করে ভেজে নিচ্ছে। আর যা গন্ধ বেরিয়েছে না, এখনই মনে হচ্ছে অর্ধেক পেট ভরে যাচ্ছে, আর পায়েস খাওয়ার দরকার নেই। তো এখন এই যে চালটা ভেজে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছে, পরে দুধ চিনি দিয়ে ঘেটে নামিয়ে দেবে, সাথে কাজু কিশমিশ তো পড়বেই। ওইদিকে তো পায়েস রান্না হচ্ছে, আর এই যে দেখো এইদিকে আবার আজকে পিঠের পর্ব। তোমাদের তো বললাম আজ গুড়িহাট সংক্রান্তি। তো এইদিকে চাল ভেজানো আছে। চাল বলতে কি, ওই চালকে হামাল দিস্তায় অর্ধেকটা করে ভেঙে নিয়ে ভেজানো আছে, যাতে তাড়াতাড়ি ভিজেও যায় আর হচ্ছে যে বাটাও যায়। আর এইদিকে আছে মুগ ডাল। তো পাটিসাপটা বানানো হবে, তারপরে সরু চাকলি হবে, ওই জন্য এইদিকে মুগ ডাল আর চাল এই দুটো ভেজানো আছে। তো ভাত টাত খেয়ে এগুলো বাটা হবে। তো পায়েস দেখো সম্পূর্ণ রেডি, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এতে মা আবার হচ্ছে যে একটু নলেন গুড় দিয়েছে, তাতে মানে পায়েসের স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো এখনও পায়েস টেস্ট করা হয়নি, তার কারণ আগে গোপাল সোনাকে দেওয়া হবে সেবাতে, তারপর আমরা সবাই খাবো। তো এই যে গোপাল সোনার পায়েসের বাটিটা সেজে নিলাম। এবারে চলো সোনাকে সেবাটা দিয়ে দিই, তারপর সবার বাটিতে পায়েসগুলো সেজে নেব। তো সোনাকে সেবা দিয়ে আর আমি গিয়েছিলাম রেডি হতে। তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, নতুন একটা শাড়ি ভেঙেছি। আর এইদিকে মা হচ্ছে যে মানে নানা রকম ভাজাভুজি তরকারি বানিয়েছে, তো সেইগুলোকেই পাত ভর্তি করে সাজিয়ে আর এখানে দিচ্ছে আমার সামনে। আর এদিকে আমার মাম্মামটাকে দেখো, আমার মাম্মাম খুলে উঠে পড়েছে, তো মাম্মামকে নিয়ে কিছু ছবি তুলবো। আর এই যে দেখো মাম্মাম হাত খাচ্ছে, ওকে তো ওর তো আর খাবার খাওয়া যাবে না এখন, তো ওই জন্য আর কি করবে, ও হাতই খাচ্ছে আর শুধু হেসেই যাচ্ছে। ওর খুব খুশি হচ্ছে, আর আজকে মায়ের জন্মদিন, ওর খুব খুশি হচ্ছে। আর এই যে দেখো মা এখানে থালা সাজিয়ে দিয়েছে, আর মামা মামার কোলে চলো কয়েকটা ফটোশ্যুট করে নিই। আর ফটোশ্যুট হয়ে গিয়েছে। আর কী কী আজকে মেনু আছে তোমাদের বলি। আছে শাক ভাজা, মাছ ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, আলু ভাতে, মাছ মানে চুনো মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এদিকে আছে ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সবই আমার পছন্দের রান্না। তো আর জন্মদিনে মেন বিষয় যেটা পায়েস, আর এখন মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে দেখো। আর মাম্মাম শুধুই ঢোক গিলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া তো মানে পায়েস খাওয়া, আশীর্বাদ করা সমস্তটা হয়ে গিয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা ঝপাঝপ করে সেরে নিই। এত সামনে এত ভালো ভালো খাবার থাকতে আর মনটা কিছুতেই মানে অন্যদিকে আর যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কখন খাবারগুলো খাই। তো চলো খাওয়া দাওয়াটা আগে তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর আবার চাল বাটতে হবে। তো
তো জন্মদিনে ভুরিভোজ তো হলো, এবার পিঠে খাবার পালা। আর এই যে দেখো মিক্সিতে এখন ওই চাল ডাল সমস্তটা বেটে নেবো। আর মৌরি নিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠিতে এই মুগ ডাল দেওয়া হবে, মৌরি দেওয়া হবে। আর কলাইগুলো কিন্তু খুব সুন্দর ভিজেওছে। আর এই কলাইগুলো আমাদের বাড়ির চাষের কলাই, মুগ ডালটা। আর চলো এবারে মুগ ডালটা ভালো করে বেটে নিই। মিহি করে বাটতে হবে, যাতে মানে একটু দানা দানা থাকলে কি বলো তো পিঠেতেও দানা দানা থাকবে, সেগুলো খুব একটা ভালো লাগবে না। তারাও ভর্তি করে নিয়েছি কুটোটা, এবারে ঘুরিয়ে নিই একটু। কলাইটা তো ভালো করে বাটা হয়ে গিয়েছে। এবারে একে একে চালগুলোও বেটে নেব। আর তারপরে এবারে ঠাকুমা ওই ভালো করে সমস্ত পিঠের গোলনাগুলো করবে ভালো করে, মানে পিঠের গোলনাগুলোই তো আসল। ওইখানে যদি মার খেয়ে যায় তাহলে আর পিঠে ভালো উঠবে না। তো আর এই যে দেখো চালও বাটা বেটে দিয়েছি, তো চালগুলো খুব তাড়াতাড়ি বাটাও হয়ে যাচ্ছে, 1 মিনিটও সময় লাগেনি। মানে ওই ভাঙা হয়েছে না হামালদিস্তা দিয়ে, আর ভালো মতো ভিজিয়েও গেছে। ঠাকুমা ওই ভোর ভোর উঠে চাল ডাল সমস্তটা ভিজিয়ে দিয়েছিল, তো ভালো বাটাও হয়ে গিয়েছে। চলো এবারে ঠাকুমার কাছে বাটাগুলোকে নিয়ে যাই। তো উনানে চলে আসছি, আর উনানে কাঠের জালে রান্না হবে, এই পিঠে হবে। খুব সুন্দর লাগবে কাঠের জালে, যেই জিনিসই করো খাবার খুব সুন্দর লাগে। আর আজকে পাটিসাপটাতে দেওয়া হবে ময়দা, তো ময়দা নিয়ে আসছে বাবা। ময়দা, তারপরে চাল বাটা, তারপরে কলাই বাটা, গুড়, তারপরে গুঁড়ি সমস্তটা মিশিয়ে আবার একটু দুধও দেওয়া হবে। তো এই যে দেখো এখন ঠাকুমা ওই গোলনা গুলতে বসেছে। 2টো পিঠে হবে, তো একটা হচ্ছে যে ওই পাটিসাপটা হবে, আর একটা সরু চাকলি হবে। আর এইদিকে আছে তালপাতা, এটাই করে ওই পিঠেগুলোকে মেলা হবে। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, এটা ভালো করে কাটা হয়েছে, এটা তেল বোলানো হবে এই লোহার মানে তাওয়াটার উপর। আর ওইদিকে আছে নারকেল চাই, যেটা কালকে বানানো হয়েছিল। তো এইগুলো পিঠের সরঞ্জাম সমস্তটা রেডি, এবারে পিঠে হবার পালা। তো দেখো পিঠে হয়ে গিয়েছে। আর এই যে দেখো সরু চাকলি, খুব নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো। আর চলো এবারে গোপাল সোনার জন্য আগে থালাটা সাজিয়ে নিই, তারপর তো আমরা খাবো। আগে গোপাল সোনাকে সেবা দেবো। তো এই যে গোপাল সোনার থালাটা সেজে নিচ্ছি। আর মা এখন বসেছে, ঠাকুমায় গোয়াল চলে গেছে গরু তুলতে, মা এখন পিঠেগুলো করছে। তো এই যে গোপাল সোনার জন্য সরু চাকলি নিয়ে নিলাম। আর এই যে পাটিসাপটাও হয়ে গিয়েছে, পাটিসাপটাও সেজে নিচ্ছি। আর এদিকে আছে খেজুর গুড়, মানে নলেন গুড় আর পায়েস। তো গোপাল সোনার থালাতে পায়েস, তারপরে নলেন গুড়, পাটিসাপটা সমস্তটা সাজিয়ে দিয়েছি। চলো এবারে সোনাকে সেবাটা দিয়ে দিই। তো গোপাল সোনাকে সেবা দিয়ে দেওয়া হয়েছে। আর চলো তাহলে জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।